বাংলাদেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং বিশেষভাবে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা জানি তুলসী গাবার্ড তিনি রীতিমতো নিন্দা করেছিলেন এবং এবারে কিন্তু সেই সুরই কার্যত দেখা গেল কার গলায়, সেই সুর কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে ট্যামি ব্রুসের গলাতে। এবং এখান থেকেই সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি রয়েছে তা কিন্তু একাধিক প্রশ্ন উত্থাপিত করছে। আমি সরাসরি আরও একবার যাব আর্যবাবুর কাছে। আর্যবাবু, আপনি যেই সম্ভাবনার কথা বললেন যে একদিকে তো আইএসের রীতিমতো মানে পাপেটে পরিণত হয়েছেন মোহাম্মদ ইউনূস, ঠিক তার পাশাপাশি যদি সেন্ট মার্টিন দ্বীপ কোনো একটা জায়গায় টাকার বিনিময়ে যদি চলে যায় আমেরিকার হাতে, সেক্ষেত্রে ভারতের জন্য কতটা উদ্বেগের বিষয়টি? এটা খুবই উদ্বেগের, কেননা আমি এই জন্যই এটা বারবার সতর্ক করে আসছিলাম। দেখুন, আমি তো অ্যানালিসিস করি, অ্যানালিসিস করার মানে অনেক মানে কঠিন ব্যাপার অ্যানালিসিস করা। চ্যানেলে বসে বলে দেওয়া অনেকের পক্ষে খুব সহজ এবং একজন অ্যানালিস্টের ক্ষেত্রে ততটাই কঠিন। আর যখন আমি লিখি বা বলি, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, এবং আমি নিজের অ্যানালিসিসগুলো যখন লিখি তো বিভিন্ন জায়গায়, তো সেই ক্ষেত্রে আমি এই জন্যই বলেছিলাম এখানে চীনের সঙ্গে যদি আমেরিকার কনফ্লিক্ট হয় তাহলে আপনার ভারত সেখানে বিপদে পড়বে এবং আমেরিকা ভারতের কাছ থেকে চায়নার সঙ্গে যদি ভারতের কনফ্লিক্ট হয় আমেরিকা ভারতের দিকে যাবে। কিন্তু মনে রাখবেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় 1971 সালে এই আমেরিকাই চায়নাকে বলেছিল ভারতকে অ্যাটাক করতে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধটা হয় বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে মুক্ত করতে, স্বাধীন করতে। তো আমেরিকা কারোর বন্ধু নয় অ্যাকচুয়ালি, এটা আমি বারবার বলছি। আমি আর একটাও কথা আপনাদের বলেছিলাম, আপনারা জিজ্ঞেস করেছিলেন যে কি হবে, আমি বলেছিলাম ওয়েট অ্যান্ড ওয়াচ, আমাদের এই পলিসিটাই রাখা উচিত। কেননা আমি এটা দেখতে চাইছিলাম ডোনাল্ড ট্রাম্প কতটা কি করেন। তারা সন্ত্রাসবাদের এগেনস্টে তিনি এবং তার টিম বদ্ধপরিকর মানে এই বিষয়ে, কিন্তু তারই সঙ্গে পাকিস্তানের সঙ্গে যদি আমাদের একটা কনফ্লিক্ট লেগে যায় তখন আমেরিকা কি করবে সেটাও ভাবার বিষয়। কেননা যখন পাকিস্তানের সঙ্গে আমাদের 2019 সালে যে ডগ ফাইটটা হয়, এয়ার ডগ ফাইটটা হয় নওশারার ওপরে, রাজৌরির ওপরে, তখন কিন্তু F-16 পাকিস্তান ইউজ করেছিল ওদের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU পাকিস্তান এবং আমেরিকার মধ্যে F-16 নিয়ে হয়, সেটাকে টোটালি ভায়োলেট করে। সেই MOU-তে ছিল যে টেররিস্ট অ্যান্টি টেরর অ্যাক্টিভিটি ছাড়া পাকিস্তান F-16 ইউজ করতে পারবে না। এখন আমার ধারণা পাকিস্তান বালুচিস্তানের সমস্ত এইগুলো দেখিয়ে, আঘাতগুলো দেখিয়ে আমেরিকার কাছ থেকে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস ডলার্স চাইবে, আর্মামেন্টস চাইবে